উইকেন্ডে চায়না টাউন যাওয়াটা অনেকের কাছে একটা রিচুয়ালস। তবে এই জায়গাটার ইতিহাস কিন্তু 200 বছরেরও বেশি পুরনো। চলুন আজকে আপনাদের জানাই এই চায়না টাউন তৈরির ইতিহাস। নমস্কার, আমি পুলক এবং ওয়েলকাম টু সেকাল ওয়েকাল। কলকাতায় চীনা সম্প্রদায়ের ইতিহাস পাওয়া যায় সম্ভবত 18 শতকের শেষ ভাগ থেকে। 1778 সাল নাগাদ টং আচিউ বলে একজন ভদ্রলোক বজবজের কাছে একটা জায়গায় চিনি তৈরির কারখানা শুরু করে এবং পরবর্তীকালে তার নাম অনুসারে সেই জায়গার নাম হয় আচিপুর। এই আচিপুর কলকাতা থেকে একটু দূরে হলেও কলকাতার চীনা সম্প্রদায়ের সাথে এর কিন্তু একটা গভীর সম্পর্ক আছে। পরবর্তীকালে এই চীনা মানুষজন কলকাতায় আসতে শুরু করে এবং মেনলি ট্যাংরা এরিয়াতে নিজেদের বসতি স্থাপন করে। সেই সময় তারা যে কাজগুলোর সাথে যুক্ত ছিল তাদের মধ্যে মেনলি কিন্তু ছিল চামড়ার কাজ, কাঠের কাজ ইত্যাদি। এবার একটা কমিউনিটি যখন দেশের বাইরে গিয়ে থাকতে শুরু করে তখন তাদের যে সমস্যাটা মেনলি হয় সেটা কিন্তু খাওয়া দাওয়ার সমস্যা। মানে ধরুন আপনি চায়না গিয়ে তো আলু ভাতে ভাত পাবেন না বা পেলেও খুবই সমস্যার, রাইট? তেমনি ওদের নিজেদের খাওয়া দাওয়ার সমস্যার সমাধানের জন্য তারা কিন্তু ছোট ছোট রেস্তোরাঁ তৈরি করতে শুরু করে এবং পরবর্তীকালে সেটাই হয়ে যায় চায়না টাউন। তবে এই চায়না টাউনে এখন যে খাবারগুলো সার্ভ করা হয় সেগুলো কিন্তু বেশিরভাগই ইন্ডিয়ান চাইনিজ মানে কুজিন। কারণ অথেন্টিক চাইনিজ কুজিন কিন্তু এখন খুব কমই আছে। তবে পুরনো চায়না টাউন বলতে এখনো কিন্তু টেরিটি বাজারকেই বোঝানো হয়। এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের? যদি ভালো লাগে ফেসবুকে ফলো করবেন, ইউটিউবে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।